হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তো আজকে পুঁটি মাছ দিয়ে ফুলকপি আলুর একটা রেসিপি করে দেখাবো। তো চলো দেখাই কি কি লাগবে। তো এই হচ্ছে আমার পুঁটি মাছ, কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ছোট ছোট পুঁটি মাছ। আর এখানে আছে কাঁচা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছি, এটা লাগবে। আর এই যে ছোট ছোট করে ফুলকপি আর আলু, এটা দিয়ে একটা রেসিপি বানাবো। ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো দেখতে থাকো। বাইরে না খুব বৃষ্টি পড়ছে, এই জন্য আওয়াজ হচ্ছে একটু। তো প্রথমে আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব, একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালোভাবে এবার মাখিয়ে নেব। আর এদিকে কড়াইতে তেল গরম দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। মাছগুলো আমি এবার ভেজে নেব তেলে। এই যে দেখো, ছোট পুঁটি মাছ খেতে অসাধারণ টেস্ট। তো তেল আমার গরম হয়ে গেছে, মাছগুলো এবার কড়াইতে দিয়ে দেব। অল্প অল্প করে ভেজে নেব মাছগুলো, আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই যে দেখো, একটাও কিন্তু আমার কড়াইতে লাগেনি। অল্প অল্প করে ভাজলে সুন্দর গোটা গোটাই থাকে। তো হয়ে গেছে মাছ ভাজা আমার, আমি নামিয়ে নিই। কত সুন্দর হয়েছে। দেখো এই যে কত সুন্দর হয়েছে মাছ ভাজাটা। আর এখানে আমি এক এক করে সব মাছগুলোই ভেজে নেব, আর অল্প কটা আছে এগুলো ভেজে নেব। আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, তো আমি একটু দেখাই। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে জলের মধ্যে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, তো সেই জন্য একটু শো শো আওয়াজ হচ্ছে। বৃষ্টির মধ্যে খুব ভালোই লাগছে, রান্না করছি। তো প্রথমে আমি শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে ভেজে সেন্টটা হবে ভাজলাম। ভেজে এরপরে আমি পেঁয়াজ কুচিটা ভালো করে একটু হালকা করে ভেজে নেব। এত বৃষ্টি পড়ছে, তো তোমাদের আমি দেখাবো ফ্রেন্ডস। তো প্রচুর বৃষ্টি পড়ছে, তো সেই জন্য আমি ভয়েস দিয়েছি, কারণ বৃষ্টির আওয়াজ এত শোনা যাচ্ছিল না কথা। তো এরপরে আমি একটু পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজ ভাজার পরে দেখো হালকা হালকা বাদামি কালার হয়ে গেছে। তো এভাবে একটু বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজলেই হয়ে যাবে। এরপরে এই ফুলকপি আর আলু যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে কড়াইতে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো বেশি ভাজার দরকার নেই, হালকা মিডিয়াম ভেজে নিলেই হয়ে যাবে। তো এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, দুটো একটা, আর একটু লঙ্কার গুঁড়োও দেব হালকা ঝালের জন্য। আর এখানটায় হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। তো তোমরা বেশি করলে পরিমাণ মতো তোমাদের হলুদ দেবে, আমি আমার পরিমাণ মতো দিলাম 1.5 চামচ মতো। এরপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এতে টেস্টটা একটু বাড়বে। তো বেশি মশলা আমি ব্যবহার করব না, খালি জাস্ট একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল হওয়ার জন্য। এই যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে, খুব ভালো লাগবে, একটা নতুন রেসিপি এভাবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিচ্ছি। যত নাড়িয়ে ভাজা করে নেব ততই টেস্টটা বাড়বে। তোমরা তো দেখলে কি বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর বৃষ্টি।
এত আওয়াজ বৃষ্টির আর প্রচুর বৃষ্টি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। বেশি জল দেব না, একটু মাখা মাখা হবে রেসিপিটা, তাহলে টেস্টটা অনেক বেশি হবে। বেশি পাতলা ঝোল করলে ভালো লাগবে না। তো অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, এই জলেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢেকে দিলাম, ঢাকনাটা খুলে নিলাম। 10 মিনিট পরে দেখো কত সুন্দর ফুটে গেছে, সুন্দর ফুটে গেছে। আর আমার আলু ফুলকপিটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। এই যে হালকা করে দেখিয়ে দিচ্ছি, এই যে খুন্তি দিয়ে চাপ দিলে বোঝা যাবে সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি যে পুঁটি মাছগুলো ভেজে রেখেছি সেই পুঁটি মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। পুঁটি মাছ দিয়ে এবার ভালো করে জাল দিয়ে নেব, তাহলে টেস্টটা অনেক বেশি হবে। তো পুঁটি মাছটা দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, তাহলে আবার ভেঙে যেতে পারে মাছগুলো। তো এই অসাধারণ টেস্ট, আর ছোট মাছ খাওয়া খুবই উপকারী। তো যারা অনেকেই আছে ছোট মাছ খেতে পছন্দ করে, তো তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো আমার কিন্তু হয়ে গেছে, দেখো ঝোলটাও আমার টেনে গেছে। আর এবার একটু সানরাইসের গরম মশলা দিয়ে দিলাম, এতে সেন্টটাও ভালো আসবে আর খেতেও টেস্টটা অনেক বেশি হবে। ওয়াও, দারুণ হয়েছে, দারুণ। গরম গরম ধোয়া উঠছে, গরম গরম ভাতে আমি নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতে তোমরা সার্ভ করে খেতে পারো, খুব ভালো লাগবে। রেসিপি আমার পুরো রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ফ্রেন্ডসরা। তো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, আর এটা দুর্দান্ত টেস্ট এটা খেতে। তো ফ্রেন্ডস, আমার ফুলকপি দিয়ে আলু দিয়ে পুঁটি মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো, যারা কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কমেন্ট পড়লে আমার আরও উৎসাহ বেড়ে যায় যে আমি আরও নতুন নতুন কিছু তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে, আর সব সময় আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর পরে আবার নতুন কিছু নিয়ে আমি আসবো। তো টাটা।